বিবাহ ওয়েলফেয়ার সোসাইটিতে প্রতি বছর এই অনুষ্ঠানটা করে এবং শুধু এই অনুষ্ঠান নয়, সারা বছর ধরে বহুবিধ সামাজিক কাজ, প্রবীণ মানুষ বৃদ্ধদের তীর্থ দর্শন করানো, স্বেচ্ছায় রক্তদান, স্বাস্থ্য পরীক্ষা শিবির, নানাবিধ কাজ করে। আর এই তিন কন্যার বিবাহটাও বহুদিন ধরে করে আসছে। আমি যেটা বলছিলাম বক্তৃতায়, যে একসময় কন্যার জন্মানো মানে পরিবারের কাছে অভিশাপ। তার পরবর্তীকালে যখন তাও সামাজিক নানা আন্দোলন, বিদ্যাসাগর থেকে শুরু করে রাজা রামমোহন রায়, নানা সামাজিক সংস্কার আন্দোলনের মধ্যে দিয়ে কন্যাটাকে অভিশাপ না বলে পরবর্তীকালে শুরু হলো কন্যা হচ্ছে দায়গ্রস্ত। কন্যা মানে দায়, তাকে বৈবাহিক দায়, পিতা মাতার কাছে বৈবাহিক দায়। কিন্তু একবিংশ শতাব্দীতে এসে মমতা ব্যানার্জি 2011 সালে সরকারে আসার পর থেকে উইমেন ওয়েলফেয়ার যে প্রোগ্রামগুলো নিল, কন্যাশ্রী থেকে শুরু করে, রূপশ্রী থেকে শুরু করে, স্টুডেন্ট ওয়েলফেয়ার স্কিম থেকে শুরু করে, বিবেকানন্দ স্কলারশিপ থেকে শুরু করে, পরবর্তীকালে লক্ষ্মীর ভাণ্ডার, সব মিলিয়ে আজকে কন্যারা পরিবারের কাছে দায় নয়, লেখাপড়া শিখে কন্যারা স্বাবলম্বী হচ্ছে। এবং এই ধরনের যে বিবাহ অনুষ্ঠান, তার প্রাসঙ্গিকতা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। দেখবেন এই সংখ্যা আস্তে আস্তে কমে যাচ্ছে, আগামী দিনে আরও কমে যাবে। আমি বাবুকে বলবো নতুন কোনো সামাজিক সহায়ক প্রকল্পের কথা ভাবতে। দাদা, প্রদীপ দেখে আজকে তিনি দাঁড়িয়ে কি বলবেন? তিন কন্যার বিবাহ থেকে কি এই বৃদ্ধিটা আরও করা উচিত? না না, আমি তো কি বললাম, কথাটা কি বুঝতে পারলেন? আমি বললাম এই যে গণবিবাহ, এর প্রাসঙ্গিকতা হারাচ্ছে। বাংলা কথা প্রাসঙ্গিক মানে ইংরেজিতে এটা গুরুত্ব, ইম্পর্টেন্সিটা হারাচ্ছে। কারণ আজকে মেয়েরা পিতামাতার দায় নয়, মেয়ে কন্যারা লেখাপড়া শিখে তারা স্বাবলম্বী হচ্ছে, তাদেরকে সরকার আর্থিক সহায়তা দিচ্ছে, তাদের বিবাহের জন্য বাবা মাকে টাকা দিচ্ছে। তো ফলে আজকে তো কন্যা দায় নয়, তো ফলে এই গণবিবাহের প্রাসঙ্গিকতা হারাচ্ছে। আমি বাবুনদের বলবো আগামী দিনে আস্তে আস্তে অন্য সামাজিক দায় প্রকল্প যেটা দরকার সেটা করা, এটার প্রাসঙ্গিকতা আমি মনে করছি হারাচ্ছে। থ্যাংক ইউ দাদা। আমাদের অনেকে অনেক ভাষা জিজ্ঞাসা করে যে তুমি বাংলা থেকে এসছো, মমতা ব্যানার্জি আছে না, তিনি ভালো কাজ করছে না, ভোজপুর के जिक्र करो। ममता बनर्जी बारह बंगाल में बहुत बढ़िया काम करेলেন, बहुत अच्छा काम करेলেন, আমরা গর্বিত বোধ করি সেখানে থেকে। হ্যাঁ, সত্যি কথা, তিনি উন্নয়নের শিখরে আস্তে আস্তে পৌঁছে যাচ্ছেন এবং বাংলা থেকে, ভারতের বাইরে থেকে তাকে অনেক সম্মান দেওয়া হচ্ছে। তাই আজকে আমাদের এখানে কাশীপুর সেবা ওয়েলফেয়ার সোসাইটির অনেক গণ্যমান্য ব্যক্তিত্বরা ছিলেন। তাই আপনাদের বলবো যে আজকে যারা এই পিড়িতে বসে আছে তিন কন্যা কাজ করতে হয়, সেটা আমাদের তারকদা অক্ষরে অক্ষরে আমাদের শিখিয়ে দিয়ে গেছিল এবং সেই তারকদার সেই অক্ষরে অক্ষরে শিখিয়ে যাওয়ার এটাকেই আমরা আজকে কিন্তু তারকদার নামেই কিন্তু আমরা এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। মঞ্চে তাপস আছে, সোমনাথ আছে, সঞ্চালক গৌতম সুন্দর, প্রত্যেকেই আমরা কিন্তু তারকদার কাছে আমরা নানান কিছু শিখে আমরা বড় হয়েছি। এবং আপনারা জানেন যে আগে যে কাশীপুর বিধানসভা কেন্দ্রটা ছিল তখন সিপিএমের রমরমা জমানা আমাদের গৌতম সুন্দর বলল, পরপর 3টে টার্ম কাশীপুর কেন্দ্রে কেউ আজ পর্যন্ত জিততে পারেনি, যেটা তারক ব্যানার্জি সিপিএমের ওই আমলে এখানে অনেক ভালো ভালো লিডার সিপিএমের তখন দাঁড়িয়েছিল। বিজয় ভট্টাচার্য, অনুপ কুমার থেকে আরম্ভ করে সলিল চ্যাটার্জির মতন লিডারকে, তাবর তাবর নেতাকে, যারা উত্তর কলকাতার বুকে সিপিএমের তথাকথিত তাবর তাবর লিডার ছিল, সেই তাবর তাবর লিডারদের এই কাশীপুর কেন্দ্রে পরপর 3বার পরাজিত করেছেন শুধুমাত্র তারকদার নিজের কাজের জন্য। কারণ আমি যখন শেষবার মানে যে বছর তারকদার শেষবার দাঁড়ালো 2006 সালে, তখন আমি যখন কাউন্টিংয়ে গেছিলাম। তোমার কেমন লাগলো এবং তুমি কি বলবে? এই অনুষ্ঠানে আমি আমন্ত্রিত হিসেবে আসিনি, এই অনুষ্ঠানে একজন কর্মকর্তা বললেও হবে, আবার কর্মী বললেও হবে এই সংগঠনে। অর্থাৎ এই সংগঠন আমরা একসাথে সংজ্ঞা নির্মাণ করেছিলাম। তিন কন্যা আজকে 15 বছর ধরে দেয়া, এই কিন্তু মুখের কথা না, এইটা প্রত্যেক বছর একইভাবে একই ধারায় এবং সুসজ্জিতভাবে যত দিন যাচ্ছে তত সুসজ্জিত বাড়ছে এবং লোকেরা আনাগোনাও অনেক বেশি। এবং মজার ব্যাপার হচ্ছে
আমি মনে করি এরকম কোনো সংগঠন কোনো অনুষ্ঠান করলে তাহলে প্রচুর সংগঠনকে দেখা যায়, কারণ সবাই একভাবে মিলন উৎসবে পরিপূর্ণ হয়। এই যে ছেলেটি দেখছেন, এই ছেলেটি কিন্তু সেই পূর্ব মেদিনীপুর থাকে, হলদিয়া, অর্থাৎ সেই পূর্ব মেদিনীপুর থেকে ছুটে আসে আমাদের ডাকে। এর নাম বাবু, সংগঠনের নাম দীপশিকা। এই সব সমাজে এই ধরনের কাজ হয় এবং ভালোভাবে হয়। বাবুলদাকে অনেক শুভেচ্ছা, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আগামী দিনেও আমরা একসাথে অনেক অনেক কাজ করব। ধন্যবাদ জানাই। প্রিয় অসীম দাস সহ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমি বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। অর্পিতাকে অনেক ধন্যবাদ। অর্পিতা দত্ত আমাদের নর্থ ক্যালকাটা আস্থা ফাউন্ডেশনের কর্ণধার সঞ্চালনা করছিলেন। আমি আমাদের ডক্টর ডি আশিকদা, আপনারা জানেন হাটখোলা ব্যাংকের সুন্দর অনুষ্ঠান করেন রক্তদান শিবির নিয়ে এবং প্রচুর সমাজসেবামূলকের সাথে যুক্ত থাকে। যেখানে আশিকদাকে ডাকা না কি করলাম, আমার ইচ্ছে বিয়ে বলে তাই মেয়ে হয়েছে, কিন্তু আমরা যে বাংলায় থাকি, আমাদের যিনি জননেত্রী মমতা ব্যানার্জি, তিনি একজন মহিলা। আজকে মহিলাদের জন্য যদি বাংলায় কোনো মেয়ে, বাংলার জননেত্রী মমতা ব্যানার্জি যিনি বাংলার মানুষের কথা চিন্তা করি। পক্ষ থেকে সৌরভ দত্ত মহাশয় বাদমানি প্রগতি সংঘের অন্যতম। আমরা শুভেচ্ছা জানাই, আন্তরিক শুভেচ্ছা। ও সারা জীবন এইভাবে চালিয়ে যাক, মানুষের পাশে থাক, আমরা এটাই চাই। আমার যে ও মানুষ, আমাদের মানবাধিকার কমিশন, হিউম্যান রাইটস কমিশনের মাননীয় কিরণ শঙ্কর বাবুকে বছর ধরে বিভিন্ন সেবামূলক কাজের সাথে যুক্ত থাকে। এটা আমাদের কাছে অনেক বড় পাওনা। কলকাতা আরও অনেকগুলো থানা, কলকাতার যে সমস্ত থানা রয়েছে তাদের সহযোগিতা নিয়ে ও সব স্টেট ব্রিগেড যারা রয়েছে তাদেরকে নিজের হাতে রান্না সুস্থ দীর্ঘায়ু কামনা করি এবং অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানাই আমার অত্যন্ত প্রিয় ভাই বুম্বাকে। আর এবারে আমি আমার অত্যন্ত প্রিয় ভাই রাজীব গুহ, সমস্ত সমাজসেবীও অনেক বড় বড় অনুষ্ঠান করে থাকে। আমার অত্যন্ত প্রিয় বন্ধুরা, এখানে সঞ্জয় দাস সম্পর্কে না বললেই নয়। আমি রাজার কাছে প্রথম শুনলাম আজকে এই মঞ্চ থেকে যা